ডিসেম্বর বড়দিন, আর এই বড়দিনের সকাল থেকেই এখানে ভিড় জমিয়েছেন বহু মানুষ বা বহু পর্যটক। শুধু যে এই হাওড়া থেকে এসেছেন তাই নয়, কলকাতা, ভিন রাজ্য, এমনকি শুধু লন্ডন থেকেও বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে বিদেশি পর্যটকরা তারা এখানে এসেছেন। তারা এখানে এই উদ্যান তারা ঘুরে দেখছেন এবং এখানে সবথেকে যেটা দেখার সেটা হচ্ছে এই যে গ্রেট ব্যানিয়ান ট্রি। সেই গ্রেট ব্যানিয়ান ট্রি একটি অন্যতম আশ্চর্য এবং সেটা দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছেন এবং তার চারপাশে এখানে দেখা যাচ্ছে যে চলছে একেবারে পিকনিক মুডে খাওয়া দাওয়া। এখানে ছোটরা তারা খেলছেন, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ বা ক্রিকেট খেলছে, তার সঙ্গে তো চলছে খাওয়া দাওয়া। এবং এখানে আমার ঠিক বাঁদিকে একটা লেক রয়েছে, সেই লেকেতে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে এবং এই বোটিং করার জন্য দেখা যাচ্ছে লম্বা লাইন। সকাল থেকেই মানুষজন তারা এখানে আসছেন, তারা বোটিং করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় আরও বেড়েছে। এবং এখানে আমি একটু কথা বলবো যে এখানে যারা এসছেন তাদের সাথে, তাদের কেমন লাগছে আজকে এই বড়দিনে। বড়দিনেতে এখানে এসছেন শিবপুর বি গার্ডেনে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবাই আমার বান্ধবী, আমরা হাজব্যান্ড ছেলে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। সুন্দর জায়গা, ঠান্ডা, শান্ত প্রকৃত, এটাই সবসময় পাওয়া যায় না। পরিবেশ দারুণ, কিছু বলার নেই। প্রকৃতির একটা বিষয়, একদম গাছ গাছালি রয়েছে, এইটা তো পাওয়া যায় না, আর সারা সপ্তাহের মধ্যে তো পাই না নাকি রে। খাওয়া দাওয়া হচ্ছে তো তার সাথে? খাওয়া দাওয়া হচ্ছে টুকটাক এদিকে ওদিকে, ছোটো ছেলের কাছে থাকলে যেমন হয় খাওয়া দাওয়া তো হচ্ছেই, ওটা তো কিছু বলার নেই। অসম্ভব ভালো। আমার ছেলে যখন 2-2.5 বছর তখন এসেছিলাম। এবার বাকি জায়গাগুলো তো আর্টিফিশিয়াল, সেগুলো অন্যরকম। নেচারের ব্যাপারটা একটা অন্যরকম, যে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কোনো গাড়ির ব্যাপারও নেই, আমরা নিজের মতোই এসেছি, আবার নিজের মতোই যাবো। বিগার্ডেনে এসছো, কি খেললে এখানে এসে? ব্যাডমিন্টন খেললাম আর এখন বোটিং করব। বোটিং করবে? কেমন লাগছে এখানে এসে? দারুণ, খুব ভালো লাগছে। আবার আসবে এখানে? হ্যাঁ। অর্থাৎ বুঝতেই পারছো এখানে যারা এসেছেন সকাল থেকেই তারা একেবারে পিকনিক মুডে রয়েছেন, খেলাধুলার মোডে রয়েছেন, প্রত্যেকেরই খুবই ভালো লাগছে। এবং বোটিং করার জন্য এখানে যে লম্বা লাইন, সেই লম্বা লাইন চোখে পড়ছে। এখানে বোটিং হচ্ছে আমার ঠিক ডান দিকে এই লেকেতে, এবং যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধে না হয়, বিপদ না হয়, তার জন্য তাদেরকে প্রত্যেককেই লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। এবং এই বোটানিক্যাল গার্ডেনে নতুন করে একটি বিভাগ চালু হয়েছে, যেটা হচ্ছে টি গার্ডেন। অর্থাৎ যে চা গাছ দেখা যায় উত্তরবঙ্গে গেলে, সেই চা বাগানের চা বাগান সেখানে এখানে তৈরি করা হয়েছে, সেখানেও ভিড় জমাচ্ছেন। এছাড়াও এখানে বহু প্রজাতির গাছ রয়েছে, সেই গাছ মানুষ দেখছেন এবং গাছ চিনতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই গাছ সম্বন্ধে সব কিছু জানার জন্য এখানে কিউআর কোড করা হয়েছে এবং সেই কিউআর কোডে স্ক্যান করলেই সেই গাছের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এখানকার পর্যটকরা। তাই এখানে এসে আজকে যেই শীতকাল অর্থাৎ এবং বড়দিন, সব আজকে 25শে ডিসেম্বর, সেখানে এসে চুটিয়ে তারা উপভোগ করছেন, এখানে তারা মজা করছেন এবং অনেকেই জানাচ্ছেন যে এখানে তারা আবারও আসতে চান। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া।